হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে মাছের একটা রেসিপি শেয়ার করব। খুবই ইউনিক আর খুবই সহজভাবে তৈরি হয়ে যাবে। হাতে যদি 10 মিনিট থাকে 10 মিনিটের মধ্যেই এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। খেতেও ভীষণ সুন্দর হয় আর একঘেয়ে মাছের রেসিপির থেকে একদমই আলাদা। আর ভীষণ সাবিকি রান্না এটা। আমার শাশুড়ি মা বলতেন ওনার ঠাকুমা এটা বানাতো, আমিও শাশুড়ি মায়ের হাতেই প্রথম খেয়েছি এটা। তো চলো মাছটা বানানোর জন্য কি কি লাগবে। প্রথমেই দেখো আমি এখানে দুটো ছোট সাইজের আলু কেটে রেখেছি একটু মোটা মোটা করে, হাফ মুনের মতন। একটা বড় সাইজের পেঁয়াজও কেটে রেখেছি মোটা মোটা লম্বা করে। দুটো ছোট ছোট টমেটো কেটে রেখেছি আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা চাইলে রসুনও দিতে পারো। এখানে 4 পিস মাছ নিয়েছি, তার মধ্যে হলুদ আর নুন লাগিয়ে দিয়েছি। তেল নিয়েছি ফ্রাইং প্যানে, তেলটা গরম হলে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো 1 চামচ। নুনটা দিচ্ছি এর জন্য অনেক সময় কি হয় না, মাছ কিন্তু দেখবে তলায় লেগে যায়, মানে চিটে যায় আর পাল্টাতে গেলে মাছটা ভেঙে যায়। নুন যদি তোমরা তেলে দিয়ে দিবে তবে কিন্তু এই জিনিসটা হবে না, এই প্রবলেমটা হবে না। যদি তোমরা না দিয়ে থাকো একবার দিয়ে দেখো, তবেই বুঝতে পারবে। এটা একটা ছোট্ট টিপস তোমাদের জন্য, তোমাদের হেল্প হবে বলে। আচ্ছা, মাছটা যদি তোমাদের ফ্রিজে রাখা মাছ থাকে তবে কিন্তু বেশি ভালো হবে রেসিপিটা। একবার মানে টাটকা মাছের থেকেও বাসি মাছের কিন্তু এই রেসিপিটা ভালো হয়। আর তোমাদের তো আমি রেসিপিটার নামই বলিনি, আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের বাটি চচ্চড়ি। কাতলা কালিয়া পোস্ত সর্ষে তো অনেক খেয়েছো। তোমরা কি কখনো বাটি চচ্চড়ি খেয়েছো? যদি না খেয়ে থাকো তবে একবার অবশ্যই ট্রাই করো, ভীষণ টেস্টি সুস্বাদু হয়। আর সব থেকে মেন কথা, কম টাইমে হয়ে যায়। তো আমি এখানে বাটি চচ্চড়ি কিন্তু আমি কড়াইয়ে বানাচ্ছি, আমার সেরকম বাটি নেই গ্যাসে এত বড় সাইজের, মানে অমনি বাটি যেটাতে আমি গ্যাসে বসাতে পারবো। স্টিলের বাটি তো ফেটে যাবার ভয় থাকে, তাই জন্য আমি কড়াইতেই করছি। আচ্ছা, এখানে আমি সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি, টমেটো পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা সব একসঙ্গে নিয়ে নিয়েছি। মশলার মধ্যে এখানে কিন্তু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো পড়বে। লঙ্কা গুঁড়ো তো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন নেবে। হলুদটা কিন্তু একদম চামচ ভরে ভরে 1 চামচ নিও। হলুদের একটু কিন্তু মানে বেশি পড়ে হলুদটা, হলুদের একটু গন্ধ আসে বাটি চচ্চড়িতে, খেতে কিন্তু সেটাতেই ভালো লাগে। আর নেব কাঁচা সর্ষের তেল, নিয়ে সবগুলো কিন্তু উপকরণ আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব ভালো করে চটকিয়ে চটকিয়ে। যেহেতু নুন দেওয়া আছে, টমেটো আর পেঁয়াজের থেকে কিন্তু দেখবে বেরোচ্ছে তোমার জল, অল্প হলেও জল বেরোবে। আর ওইদিকে কিন্তু আমাদের মাছ ভাজাটা ভুললে চলবে না। মাছটা কিন্তু খুব নরম করেও ভাজবে না, আবার খুব কড়া করেও ভাজবে না, মিডিয়াম সাইজের ভাজবে। তবে কিন্তু আলুর সঙ্গে যখন ফুটবে তখন ঠিক মতন মাছটা নরম হবে। একদম নরম নরম ভাজলে কি হবে না, মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে। আর একদম কড়কড়ে ভাজলে তো মাছ ভাল লাগবে না, কারণ এখানে বেশি জল তো আমরা এই রেসিপিটাতে পড়বে না, অল্প জল দেব। কারণ একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা একটু ডুমো ডুমো করে বড় করে কাটা আছে, আর নতুন আলু সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা দিয়ে দিয়েছি, সাথে মাছ ভাজার অল্প তেলও দিয়েছি, কারণ মাছ ভাজার তেলটা দিলে গন্ধটা ভালো হয়। এরপর আমি কড়াইটাকে এরকম করে দেখো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মাছটা গরম সেই জন্য হাতটা দিলাম না। এরকম করে তোমরাও মিশিয়ে নেবে। গরম মাছ একটু কেয়ারফুলি করো, করে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কড়াইয়ে দেখো বসিয়ে দিয়েছি গ্যাসে। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবে, মিডিয়ামে রেখে তোমরা দেখলাম আমি 1/2 কাপের মতন জল দিয়েছি। জল দিয়েছি এর জন্য যে জলটাও বেরোবে, সবজির জল। এইটুকু জল দিলে কি হবে না, সবজির জলটা বেরোতেও হেল্প করবে আর এটাতে সেদ্ধ হবে। আমি মিডিয়াম গ্যাসটা রেখে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। 10 মিনিটের আগে খুলবে না, 10 মিনিট পরে দেখো মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি টমেটোগুলোকে ভালো করে গলিয়ে দিচ্ছি যেন খেতে ভালো লাগবে, টমেটোর ফ্লেভারটা ভালো করে আসবে বলে। মিশিয়ে নাও ভালো করে, মাছগুলো হালকা হাতে উল্টে পাল্টে দাও, যে পিসটা উপরে আছে সেটাকে হালকা হাতে নিচে দিয়ে করে দাও। দেখো আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাছও হয়ে গেছে সেদ্ধ, তো মাছ ভাজাই ছিল। তোমরা যদি একদম চচ্চড়ির মতন শুকনো শুকনো নামাতে যাও তাও চলবে, আমি একটু রসা রসা নামাবো কারণ আমি ভাতে মেখে খাবো বলে। হয়ে গেছে এখানে মাছ মোটামুটি। আমি কিন্তু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে 2 মিনিট আরও ফুটাবো। তোমরা যদি একদম কাঁচা সর্ষের গন্ধটা খেতে, মানে তেলের গন্ধটা ভালো লাগে তোমাদের, তবে তোমরা তখনই নামিয়ে দিতে পারো। আমি তেলটা দেওয়ার পরে 2 মিনিট ফুটিয়েছি ঢাকা খুলে গ্যাস বাড়িয়ে। দেখো এখানে আমাদের তৈরি কাতলা মাছের বাটি চচ্চড়ি। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়। তোমরা যদি কখনো খাওনি একবার আমি বলবো খেয়েই দেখো, এটা মাস্ট ট্রাই রেসিপি। আর আমাদের পুরোনো দিনের রেসিপি, ঠাকুমা দিদিমাদের, মানে আমার শাশুড়ির ঠাকুমা বানাতেন, মানে কত পুরোনো রেসিপি বুঝতেই পারছো। আর চট জলদি হয়ে যায়,
অনেক সময় হয় না যে রান্না করতে ইচ্ছে করছে না, বা কি রান্না করবো বুঝতে পারছি না, বা হাতের সময় অনেক কম, সেইটা মানে সময়ের জন্য কিন্তু এরকম রান্না খুবই উপযুক্ত। ফ্রিজে 2-4টে পিস মাছ থাকলেই হলো, এটা হয়ে যাবে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে ফিউচারে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের একটা এমনি সুন্দর ভিডিওর সাথে। বাই বাই।